নমস্কার, আমি চন্দ্রা। আমি আমার ফুড এন্ড লাভ চ্যানেলে আবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি তো আমার আগের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে হাইলাকান্দিতে আমি একদিন স্টে করেছি। তো পরের দিন সকালে আমরা সবাই মিলে ঘুরতে গেলাম ছোট মামির মেসো মাসির বাড়িতে। ওরাও হাইলাকান্দিতে থাকে আর ওদের ঘরও একদম পাশাপাশি ছিল, তাই ভাবলাম ওদের ঘরেও একবার গিয়ে আসি। ওদের বাড়িতে গিয়ে আমাদের সবারই খুব বেশি ভালো লেগেছে, আর লাগবেই না কেন। এত বড় খোলামেলা বাড়ি, কত গাছপালা, সাথে পুকুর। একঘেয়েমি শহরের জীবনযাপন থেকে একটু বাইরে গেলে তো ভালো লাগারই কথা। এখন তো কারুর বাড়িতে এরকম পুকুর দেখতেই পাওয়া যায় না, সবখানেই শুধু বড় বড় বিল্ডিং। তাই স্বাভাবিকভাবেই আমাদের ওইখানে গিয়ে খুব বেশি ভালো লেগেছে। যেখানেই যাই না কেন ফটো তো উঠতেই হবে। সময়ের সাথে সাথে আমরা অনেক কিছু ভুলে যাই, তখন এই ফটোস গুলোই থাকে যে আমাদের পুরনো স্মৃতি মনে করিয়ে দেয়। এখানে মিষ্টু বলছে ও যদি মাছ হতো তাহলে জলের মধ্যে গিয়ে এখন মাছের মতো সাঁতার কাটতো। এত বেশি গরম লাগছিল যে মনে হচ্ছিল এই জলেই বসে থাকবো, জল থেকে আর উঠবো না। ছোট মামির মেসো মানে মিষ্টুর দাদু, মানে সম্পর্কে আমারও দাদু। আমি উনাকে যাওয়ার পরই বলেছিলাম যে পুকুরে মাছ দেখবো, তাই উনি নাত বউয়ের আবদার রাখতে এখানে জলের মধ্যে খাওয়া ছড়িয়ে দিচ্ছেন, আর একদম নিমিষের মধ্যেই জলের মধ্যে অনেক মাছ ভেসে উঠলো। আমি জানি না আপনারা এখানে কতটুকু মাছ দেখে বুঝতে পারছেন, কিন্তু আমরা তো ওই সময় অনেক মাছ দেখেছি। নিজে আমার এই আবদারটা রেখেছেন, তার জন্য আমি অনেক খুশি। এত আদর, এত আনন্দ পেয়েছি যে আমার ওইখান থেকে আসার ইচ্ছেই ছিল না। তাই তো আগে বলেছিলাম যে সময় পেলে আবার যাব। মাছ দেখে আমরা সবাই বাড়ি ফিরে আসলাম। একটু পর রেডি হয়ে মাকে আবার বিসর্জন দিতে যাব। এদিকে আবার রান্নার প্রিপারেশনও চলছে। দশমী করে এসে মাছ খেতে হয়, তাই এখানে ওইটারই প্রিপারেশন চলছিল। আর এই যে আমরা সবাই রেডি। ওই দিনের ড্রেস কোড ছিল সাদা শাড়ি, লাল পাড়। আমি তো ভেবেছিলাম এত গরমের মধ্যে শাড়িটা একদম ম্যানেজ করতে পারবো না, কিন্তু রিম্পি, রিঙ্কি আর মিষ্টুর আবদারের কাছে আমাদের সবারই হার মানতে হলো। কিন্তু একটুকু কষ্ট হয়নি। কি সুন্দর আমরা নাচতে নাচতে ধামাইল দিয়ে দিয়ে মাকে নিয়ে গিয়েছিলাম। আর এই যে মাকে বরণ করার জন্য ধান দুব্বা, তেল, সুন্দর খই সব রেডি। আমরা সবাই মিলে মাকে এখানে বরণ করছি। এই সময়টা খুবই কষ্ট হয়। মাকে বিদায় দিয়ে আবার অপেক্ষা শুরু হয়ে যায় কখন মা আবার আসবে। এই জীবনটাই এরকম, একদিন না একদিন যেতেই হয়। মা কালী বলুন আর সাধারণ মেয়ে, সবারই একদিন নিজের ঘর ছেড়ে অন্যের ঘরে যেতে হয়। যাই হোক, দশমীর মধ্যে আমার এই সিঁদুর খেলাটা কিন্তু খুব বেশি ভালো লাগে। প্রতি বছরই দুর্গাপুজোর সময় এই সিঁদুর খেলার অপেক্ষা করে থাকি। কার কার আমার মতো সিঁদুর খেলতে খুব বেশি ভালো লাগে আমাকে কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবেন। এখানে মা কালী চলে যাচ্ছেন ঠিকই, কিন্তু আর মাত্র কিছুটা দিন বাকি, তারপর মা দুর্গাও চলে আসছেন। আমরা সবাই মিলে খুব আনন্দ করে এখানে সিঁদুর খেলেছি। আর এখানে দেখুন আমরা সব মহিলারাই আজকের মেইন ফোকাস। ক্যামেরাম্যান জলদি ফোকাস করো। দেখুন এখানে কতজন ক্যামেরাম্যান একসাথে দাঁড়ানো আমাদের ফটো নেওয়ার জন্য। আমাদের সবাইকে তো এই সাদা শাড়ি লাল পাড়ে খুব বেশি ভালোও লাগছিল, তাই না? দশমী মানেই হলো ঢাকের তালে তালে নাচ আর হই হুল্লোড়। আমরা এত গরমের মধ্যে এত সুন্দর করে সাজুগুজু করেছি তো হই হুল্লোড় করার জন্যই। এটা তো আমরা কোনোভাবেই মিস করতে পারবো না। মিষ্টু আমাকে সবসময় বলতো হাইলাকান্দি গেলে কিন্তু খুব মজা হয়। এটা এবার আমি একদিন গিয়েই বেশ অনুভব করেছি। মাকে বিদায় দেওয়ার সময় এসে গেছে। আর এদিকে দেখুন ছোট মামি আর মেজো মাসিকে কি রং খেলছে দুজনে মিলে। মেজো মাসি এর মধ্যে কি সুন্দর ডান্সও করে দিল। বড়রাও যখন ছোটদের সাথে সব ওকেশনে পার্টিসিপেট করে তখন ছোটদের আনন্দটা আরো বেড়ে যায়। এখানেও আমাদের সাথে এরকমই হয়েছে। মামা, মামি, মেশো, মাসি সবাই এত আনন্দ করেছে। ওদের এত আনন্দ দেখে আমাদের এক্সাইটমেন্টটাও আরো বেড়ে গিয়েছিল। আর হাইলাকান্দির সব থেকে বেস্ট পার্ট হলো ওদের এই দশমী ঘাটটা একদম বাড়ির সামনে ছিল। বাড়ি থেকে শুধু 20 মিনিটের রাস্তা হবে। এখানে গিয়েও আমাদের নাচ শেষ হয়নি। দেখুন আমরা সবাই মিলে এখানে ধামাইল দিচ্ছি। আমাদেরকে দেখে বড়রাও আর নিজেদেরকে আটকাতে পারলেন না। ওরাও সবাই চলে আসলেন আমাদের সাথে ধামাইল দিতে। ধামাইল দিতে দিতে
আমরা কোন সময় দশমী ঘাটে পৌঁছে গেছি আমরা নিজেও বুঝতে পারিনি। বাইরে অলমোস্ট 39-40 ডিগ্রি টেম্পারেচার ছিল, কিন্তু আমাদেরকে দেখলে কেউ বুঝতে পারবে না যে এত গরমের মধ্যে আমরা ডান্স করছি। আমাদের আনন্দের মধ্যে কোনো ত্রুটি ছিল না। দেখুন এখানে মামা, মেশো, মামি আমরা সবাই মিলে কি ধামাইল টানা দিচ্ছি। এত আনন্দ আর কোথায় পাবো বলুন। আমার ভালো লাগে না, ভাই বেতলা গরম হয়ে গেছে। দেখ করে দেখ গ্লাসের লেগে আরো বেতলা গরম। ফোনে ব্যাটারি চার্জ করে দিছে। হ্যাঁ ফোনে ব্যাটারি চার্জ করে দিছে। ওই কোনটা ব্যাটারি চার্জ করে দিছে। হাই টেম্পারেচারের মধ্যেও আমরা 15 মিনিট কনস্ট্যান্ট ওইখানে ডান্স করেছি। এই পুজোটাতে সত্যি আমরা সবাই মিলে ভীষণ আনন্দ করেছি। আর একটু সময় থাকলে হয়তোবা আরো করতাম। এত গরমের মধ্যে যে আমরা বাইরে আছি হয়তোবা আমাদের কেউরই মনে নেই। যাই হোক আমরা খুব বেশি আনন্দ করেছি। এখন মাকে বিসর্জন দিয়ে দিতে হবে। আমরা সবাই নিচে চলে গেলাম মাকে বিসর্জন দেওয়ার জন্য। মাকে বিসর্জন দেওয়ার আগে আমরা সবাই আবার মার পা ছুঁয়ে প্রণাম করে নিলাম। মা যেন আমাদের সবাইকে আশীর্বাদ করেন। খারাপ তো লাগছিল, কিন্তু মাকে তো বিদায় দিতেই হবে। আমাদের এনার্জি একদম টপ লেভেল ছিল। ফিরে আসার সময় আমরা ডান্স আর বন্ধ করিনি, একদম নেচে নেচে পুরো রাস্তাটা এসেছি। বেশি সময় তো আমরা ছিলাম না, তাও আমার এই হাইলাকান্দির কালী মন্দিরটায় যাওয়ার খুব বেশি ইচ্ছে ছিল। এটা হাইলাকান্দির অনেক পুরনো কালী মন্দির। এটা 1707 ইংরেজিতে স্থাপিত হয়েছে। মানে বুঝতে পারছেন কত পুরনো কালী মন্দির। ভাবলাম এত দূর যখন এসেছি তাহলে মাকে একবার প্রণাম করেই যাই। সুন্দর মায়ের মন্দিরটা দেখুন। মা যেন আমাদের সবারই মঙ্গল করেন, এটাই শুধু মার কাছে কামনা। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। ব্লগটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের এই লাইক শেয়ার আমাকে আরো ব্লগ বানানোর জন্য মোটিভেট করবে, আর আমি আপনাদের জন্য আরো ভালো ভালো ব্লগ নিয়ে আসতে পারবো। দেখা হবে অন্য ব্লগের সাথে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।